অনেকদিন পরে আজ অনিলেশের সঙ্গে দেখা, ১৩ মাথার মোড়ের উদয়পদ্ম গাছটার নিচে। অনিলেশ বলল ও নাকি রোজ এখান থেকে সেক্টর 99-এর বাস ধরে। ওর কোম্পানির নাম অলেক সফটওয়্যার। আমি ওর মুখের দিকে তাকিয়ে চেনার চেষ্টা করলাম। এ কি সেই অনিলেশ যে ক্লাস 7-এ পড়ার সময় আমার একটা সুগন্ধি এরেজার নিয়ে আর ফেরত দেয়নি? ওর হাতের টিফিন বক্সের দিকে তাকিয়ে চোখ নাচালাম। অনিলেশ বলল এতে নানা রঙের রূপকথা ভরে দিয়েছে ওর বউ, বাইরে কিচ্ছু খেতে দেয় না, তাই এসব রূপকথা খেয়ে ওর সারা দিন কাটে। আমি ওর চোখে চোখ রাখলাম। এ কি সেই অনিলেশ যে মেয়েদের সামনে নিজের নামটাই ঠিকঠাক মনে করতে পারতো না? এ কথা ও কথার পিঠে জানতে চাইলাম। ছেলে মেয়েরা? অনিলেশ বলল এক ছেলে দুন স্কুলে পড়ে, ওর বিষয় ভোরবেলার স্বপ্ন। আর এক মেয়ে বিকেল বেলার রামধনু নিয়ে বিশ্বভারতীতে মাস্টার্স করছে, সেকেন্ড ইয়ার। আমি মনে মনে বললাম এ কি সেই অনিলেশ যে অঙ্কে 13 পেত আর বাংলায় কখনো ভাব সম্প্রসারণ লিখতেই পারতো না? বললাম কদম্বগাছিতে থাকিস, ওখানে ফ্ল্যাট না নিজের বাড়ি? অনিলেশ বলল যমুনাবতী নদীর পাড়ে মধুমঞ্জুরি লতায় ঢাকা দোতলা বাড়িটাই তো, বাড়ির নাম আকাশ কুসুম। আমার মনে পড়ে গেল যে ছেলেটা খালধারের হতকুচ্ছিত একটা বাঁশের বেড়ার ঘরে থাকতো। এ কি সেই অনিলেশ? জানতে চাইলাম এতটা পথ গাড়ি টাড়ি কিনিসনি? ও বলল ওর দুটো গাড়ি আছে, একটার নাম পুষ্পক আর একটার নাম অন্তরিক্ষ। গাড়িতে গেলে মানুষ একলা হয়ে যায়, তাই বাসে যাতায়াত করে। আমি নিজেকে জিজ্ঞেস করলাম এ কি সেই অনিলেশ যার হাওয়ায় ছুটি ছিঁড়ে গিয়েছিল বলে অনেক দিন খালি পায়ে স্কুলে আসতো? বললাম অফিস চলে গেলে বউ সারাদিন কিছু। অনিলেশ জানালো অফিস যাওয়ার সময় ও বউকে নতুন কিছু করতে বলে যায়, আর শরতে সেতারে তানপুরায় বেহালায় বিনায় এসরাজে ওর বউ সারা দিন নতুন নতুন সুর রচনা করে। শুনে আমি ভাবলাম এ কি সেই অনিলেশ যে ভুল বানানে মেতাক্ষরীকে প্রেমপত্র লিখে বাংলা স্যারের হাতে ধরা পড়ে বকুনি খেয়েছিল? বললাম মেসমশাই মানে এখন? অনিলেশ বলল ও বলাই হয়নি, বাবার মাথায় গোলমাল দেখা দিয়েছিল। বাবা দিনের বেলা আকাশে 3টে সূর্য আর রাতের বেলা 4টে চাঁদ দেখতে পেত। ছেলে মেয়ের পড়ার ক্ষতি হচ্ছিল, তাই বাবাকে আর বাড়িতেই রাখা গেল না। নিজের মনে বললাম এ কি সেই অনিলেশ যার বই কিনে দেওয়ার জন্য তার বাবা লোকের বাড়ি বাড়ি সাহায্য চাইতে যেতেন? অনিলেশ চলে যাওয়ার জন্য উসখুস করছিল। জিজ্ঞেস করলাম আর মাসিমা? অনিলেশ বলল আর বলিস না, সংসারে মানিয়ে নিতে পারলো না বলে মাকে একটা বৃদ্ধাবাসে রেখে এসেছি। ওখানে কাগজের ঠোঙা তৈরির টাকায় আমার এবারের জন্মদিনে মা একটা জামা পাঠিয়েছিল, কিন্তু বিশ্বাস কর এত অর্ডিনারি, জাস্ট পড়া গেল না। আমি চেঁচিয়ে বললাম তুই কি সেই অনিলেশ যার জন্যে বাঁশের বেড়ার ঘরের দরজায় মাসিমা ভাতের থালা নিয়ে দাঁড়িয়ে থাকতো সারাদিন? আমার কথাগুলো শুনতেই পেল না, দৌড়ে বাসে উঠে গেল অনিলেশ। অলেক সফটওয়্যার কোম্পানির ম্যানেজার অনিলেশ, অলেক সফটওয়্যার কোম্পানির ম্যানেজার।